আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছে, ভালো আছে। এই দেখেন আব্দুল্লাহ কি করতেছে। আব্দুল্লাহর কথা বলো। শুধু আম্মা আম্মা বলে। তো আপনারা সাথেই থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে কলার কোরগা করব, তো সাথেই থাকবেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। এই যে আমি কলাটা কেটে নিচ্ছি, এখন এই যে সিদ্ধ করে নিতেছি, তারপরে বেটে নিব। তো সাথেই থাকবেন। আমার ননদে এই যে কলা আনছে, এই কলাটা এখন সিদ্ধ করে বেটে নিব। এই যে এটা সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ করা হয়ে গেছে। এই দেখেন আমার ননদে যে আনছে, এই যে কলা গাছের ভিতরে থাকে ওইটারে বলে কাঞ্চাল। তো এটা রান্না করব আজকে, এই যে ডাল দিয়ে রান্না করব। এই যে ডালটা আমি সিদ্ধ বসাই দিয়েছি, এখন সিদ্ধ করা আগেই আসছিল। আমি এখন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিব। আরেক চুলা দিয়ে আমার কলা সিদ্ধ হচ্ছে, তো সাথেই থাকবেন। এই যে লবণ দিয়ে দিব, কাঞ্চাল রান্না করবো আজকে আমি। এই যে হলুদটা দিয়ে দিলাম, আগে কষানো করে তারপরে ডিপে রাখছে। এখন আমি হলুদ মরিচ কম করে দিব, কারণ উনি তো আগেই সব কিছু দিয়ে রাখছে। এই দেখেন আব্দুল্লাহ আলুর, এই যে আলু যে সাদা অংশটা থাকে, এই যে এটা পরিষ্কার করতেছে। না করো করো করো, তুমি কি করো বাবা? হ্যাঁ, আলু পরিষ্কার করো। হ্যাঁ, তুমি আলু পরিষ্কার করো কেন? তোমাকে কে বলছে পরিষ্কার করতে? হ্যাঁ, আব্দুল্লাহ ঠান্ডা লেগে গেছে, তারপরে এই যে চাটাই বিছাই দিই, তারপর ও নিচে পাকার মধ্যে বসে। এরি কি বলো তুমি? আব্দুল্লাহ আস্তে আস্তে কথা বলতেছে, সবাই আব্দুল্লাহর জন্য দোয়া করবে। বলো বাবা। বাবা বাবা কই? বাবা কই? কই বাবা? কালকে আব্দুল্লাহ ওর আপুর কাছে গেছিল, ওর আপু অনেক খুশি হয়েছে। ওর আপু নাকি ওকে আসতেই দেয় না, ও আসতে চায় না, ঠান্ডা লেগে গেছে। এই যে আমি মাছ দিয়ে দিলাম, এই যে মাছটা কষানো হলে তারপর উঠিয়ে রাখবো, তারপর কাঞ্জাল দিব। এই যে এই যে কলাটা ঢেলে নিছি, এখন এই যে মাছটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি কাঞ্জাল দিয়ে দিলাম। এই যে দেখেন কারেন্ট নাই, যে কারেন্ট নাই, সকাল থেকে কারেন্ট নাই। তো আব্দুল্লাহ বাবা বলছে যে তুমি গ্যাসেই রান্না করে ফেলো। এই যে আমি বসিয়ে দিছি, এই যে এই মাত্র কারেন্ট আসছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখেন এখন কারেন্ট আসছে, দেখছেন? এখন কারেন্ট আসছে। তো এখন আমি কারেন্টের চুলার মধ্যে দিব, আর আমি এখান দিয়ে কাঞ্জালটা সিদ্ধ হবে। আর আমি পাটা বের করে রাখছি, যে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে পাটা বের করে রাখছি, বেটে নেব। না হয় কারেন্ট যেহেতু আসছে, ব্লান্ডার করে নেব। এই যে, তো সাথেই থাকবেন। এই যে কারেন্টের চুলার ভিতরে আমি দিয়ে দিলাম, আর এখন এই যে কলাটা ব্লান্ডার করে নেব। আর এই যে আমার শাশুড়ি আব্দুল্লাহকে নিয়ে বাহিরে গেছে একটু হাঁটার জন্য। খাওয়ার পর আমি টেবিল তারপর টাইলস সব মুছে নিছি। এই যে ঘর দুয়ার ঝাড় দিব, আব্দুল্লাহর খাতা কাপড় ধুয়ে দিয়েছি, তারপরে আব্দুল্লাহর বাবার কাপড় চোপড় বের করে দিছি। এই যে সব কিছু দিছি। এই যে কলাটা ব্লান্ডার করা হয়ে গেছে আমার। এই যে আনাজি কলা, যে আমরা এই আনাজি কলার রান্নার থেকে এটা অনেক মজা। এই যে আমার কাঞ্জালটা হয়ে গেছে, এখন এই যে নারকেল দেবো, আর এই যে মাছটা দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিছি আমি, এই যে মাছ দিয়ে দিছি, যে এখন নারকেল দেবো। এই যে নারকেলও দিয়ে দিলাম, তারপরে এখন বাগার দিয়ে নিব। এই যে কাঞ্জালটা হয়ে গেছে, যখন বাগার দিব, আমরা সরিষার তেল খাই, সরিষার তেল দিয়ে বাগার দিব। এই দেখেন সরিষার তেল ফেনা, বুঝছেন? এত ঝাঁজ, চোখ জ্বলে। এই যে হয়ে গেছে, বাগার দিয়ে নিলাম, হয়ে গেছে। সরষের তেলে এত ঝাল, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তেল গুঁড়া। এখন একটু পানি দিব, দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিলাম, ঠান্ডা করে রাখছি ওইটা এখন মশলার সাথে দিয়ে দিব। এই যে মশলার সাথে দিয়ে দিলাম, এখন লাড়া দিব।
তারপরে একটু ঘনিয়ে আসলে তারপর নারকেল দেবো, মাছ দিব, তো সাথেই থাকবে। মাছটার কাঁটা বেছে নিব আমি। এই যে আমি মাছের কাঁটাটা বেছে নিচ্ছি, এখন এই যে দিয়ে দিব। এই যে নারকেল বাটা আমি দিয়ে দিলাম, এখন আগুন কমিয়ে দিব। তো দেখা হচ্ছে হওয়ার পর। এই যে দেখেন হচ্ছে কতক্ষণ সময় লাগছে এটা হইতে। আর এখান দিয়ে আমি ভাত বসাই দিচ্ছি, এই যে ভাত বসাই দিচ্ছি, ওইটা হইতে ভাত এখান দিয়ে হয়ে গেছে রাইস কুকারে, ভাত হয়ে গেছে। এই যে দেখেন আবদুল্লার বাবা ধনিয়া পাতা আনছে, কাঁচামরিচ আনছে, টমেটো আনছে। সবচেয়ে থেকে প্রিয় আমার এই যে ধনিয়া পাতা টমেটো। আমার ধনিয়া পাতার গ্রানটা অনেক ভালো লাগে। এই যে শীতের সব কলার পোড়া এই যে হয়ে গেছে। আবদুল্লাহ কান্না করতেছে। এই যে ভাত হয়ে গেছে, হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের প্রিয় সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।